কোনো প্রকারের দোকান লাগবে না, কোনো প্রকারের বাসা ভাড়া লাগবে না, কিছুই লাগবে না। আপনার মাত্র 10 থেকে 15 হাজার টাকা বা 5,000 টাকা যাদের কাছে আছে তারা যদি 5,000 টাকা ম্যানেজ করতে পারেন, তাহলে নিজের বাসায় থেকে এক বেলা কাজ করে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তো আজকের এমন 3টি ব্যবসায়ীদের শেয়ার করবো, আপনারা বাসায় থেকে কোনো প্রকারের দোকান লাগবে না, বাসা ভাড়া লাগবে না, কোনো প্রকারের ঝামেলা ছাড়া বাসায় যে লোকজন আছে তাদের নিয়ে মালগুলো তৈরি করবেন এবং আপনার সেল করবেন। রানিং যে সকল প্রোডাক্ট আছে এই সকল প্রোডাক্ট নিয়ে যদি কাজ করা যায় তাহলে দেখা যায় যে অল্পতে ভালো কিছু করা সম্ভব। লস হলে কত টাকা লস হবে, বড় জোর দেখা যায় 5,000 টাকাই লস হবে, তাও লস কি হবে যে অর্ধেক তো চালান আসবে, মেইন চালান যেটা এটা তো আসবে, তাও 2,500 টাকা বা 3,000 লস হওয়া আহামরি কোনো ব্যাপার না। এখন চিন্তা করেন যে লস হবে, এই চিন্তা করে যদি ব্যবসায় শুরু না করেন তাহলে আমি মনে করি আপনারা ব্যবসা করা সম্ভব না। যাই হোক, আজকের 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত প্রতিটি ব্যবসা খোলামেলা ভাবে আলোচনা করবো এবং কত সহজে করতে পারবেন এবং কত কম টাকায় করতে পারবেন। আমি কম টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, আমি চাই আপনারা যারা আছেন যাদের কাছে বেশি পরিমাণ টাকা আছে টাকাটা সাইডে রাখেন, কম টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। টাকা আছে, ইনভেস্ট করতে হবে না, তাহলে লস হবে না। যারা লস চিন্তা করেন লস হবে না, কম টাকা ইনভেস্ট করবেন, ভালো কিছু হবে। যখন দেখবেন যে না ভালো কিছু করা সম্ভব তখন সম্পূর্ণ টাকা ওখানে ইনভেস্ট করবেন। যাই হোক, 1 নাম্বার ব্যবসাটি শেয়ার করবো, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, টাকা জমি বিক্রি করে হলো আপনাকে 5 লাখ টাকা দেবে বাইরে যাওয়ার জন্য, কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে আপনাকে দেখা যায় যে 5,000 টাকাও দেবে না, কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে 5,000 টাকা পাবে না। আমিও প্রথমে পাই না। এখন কি করবেন? 5,000 টাকা কোন রকম ম্যানেজ করবেন। কোনো দোকান লাগবে না, গোডাউন লাগবে না, কোনো ঝামেলা লাগবে না, কোনো লোক লাগবে না, নিজে একা টার্গেট করবেন যে আমাকে ব্যবসায় করতে হবে। যখন মাথায় টার্গেট করবেন তাহলে আপনি ব্যবসায় সফল হতে পারবেন। যাই হোক, 1 নাম্বার ব্যবসা, শহর আর গ্রাম নাই, চানাচুর আইটেম কি পরিমাণে চলে প্রতিটা দোকানে, মুদির দোকান থেকে শুরু করে চার দোকান পর্যন্ত রানিং প্রোডাক্ট, 1 নাম্বার রানিং প্রোডাক্ট যে চানাচুর। এখন এই চানাচুর আপনাকে বলবো না যে আপনি পাইকারি এনে এবং পাইকারি দেন দোকানে, আমি এটাও বলবো না। কত সহজে করতে পারবেন দেখেন, কত কম টাকা এবং কত সহজে করা যায়। ব্যবসা তো খুঁজে পান না। আপনি চানাচুর তৈরি করবেন বাসায় বসে, কিভাবে তৈরি করবেন? আপনি একটা মেশিন কিনবেন, 2 থেকে 3 হাজার টাকা একটা মেশিন কিনবেন শুধু খরচা। তারপরে ভেষণ কিনবেন, ভেষণের সাথে যারা এই ব্যবসা করবেন ভালো করে খোঁজ নেবেন, A to Z খোঁজ নেওয়ার পরে আপনার ব্যবসাটি শুরু করবেন। তো বাসায় বসে একটা কড়াই, তেল এবং একটা মেশিন এবং ভেষণ, এর সাথে আরো কিছু জিনিস আপনার অ্যাড করতে হবে। আপনারা যখন এই ব্যবসাটি করবেন তখন আপনারা খোঁজ নিলে বুঝতে পারবেন যে কোন সকল জিনিস এর সাথে অ্যাড করতে হবে। 5,000 টাকা পুঁজি, ট্রাই করবেন। চানাচুর চলে না এমন কোনো দোকান নাই। এবং 1 প্যাকেট চানাচুর আপনি 1 টাকা করে রাখবেন, প্রতিটা দোকান আপনি পাইকারি দিবেন। একটা ছড়ায় 50 পিস করে চানাচুর রাখবেন, 5 টাকা করে যে চানাচুর গুলো আছে প্যাকেট, দেখা যায় প্যাকেট থেকে শুরু করে এভরিথিং সবকিছু হাটে পাওয়া যায়। আপনারা থেকে 100 গ্রাম প্যাকেট আনবেন, 100 গ্রাম প্যাকেটে আপনার আসতেছে 1 থেকে 150 প্যাকেটের বেশিও আসতেছে, আপনার এখানে মূল্য আসতেছে 20 টাকা। যাই হোক, তো আপনারা যদি 1 প্যাকেট চানাচুরে 1 টাকা করেও রাখেন, 1 টাকা করে রাখবেন, তাও প্রতিদিন যদি 1,000 প্যাকেট আহামরি কোনো ব্যাপার না ভাই। যদি আপনার কাজে এইটা থাকে হাফ বেলায় করতে পারবেন। হাফ বেলায় চানাচুর কি প্রোডাক্ট এবং ভালো টেস্টি তৈরি করতে পারেন। আপনারা দেখা 10 থেকে 20টা দোকান টার্গেট করবেন। আজকের এই সাইডে গেলাম, অনেকদিন অন্য এলাকায় গেলাম, অন্য শহর গেলাম, অন্য মহল্লায় গেলাম, এবার যদি প্রতিদিন 1,000 প্যাকেট চানাচুর আপনি সাপ্লাই দিতে পারেন, 1 টাকা করে ধরছি, 2 টাকাও ধরে নেই, 1 টাকা, তাও 1,000 টাকা। 1,000 টাকার জন্য আপনার এক্সট্রা কোনো খরচা লাগছে না। একটা সাইকেল দিয়ে আপনি করতে পারেন। এটা স্কুল ব্যাগে করেও, স্কুল ব্যাগে 500 প্যাকেট নিয়ে বের হইলেন, দেওয়া শেষ, আবার বাসায় এসে আবার নিয়ে বের হইলেন। যদি 1,000 প্যাকেট বিক্রি করতে পারেন, 1 টাকা করে লাভ থাকে, তাও দেখা যায় যে মাসে 30,000 টাকা। মানুষের গোলামি করতে হবে না এবং বাইরে যাইতে হবে না। যাই হোক, তো 5,000 টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারেন। চানাচুর রানিং প্রোডাক্ট, চানাচুর এই দেশে রানিং প্রোডাক্ট। আমি বলতেছি, আপনারাও জানেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। যেহেতু এই ব্যবসাটা আপনারা করবেন, ভালো করে খোঁজ নেবেন কিভাবে তৈরি করতে হয়। আপনারা যদি চান, এটা ভাজা পাওয়া যায় মার্কেটে, ভাজা পাওয়া যায়, মার্কেট থেকে ভাজাটা আনবেন, বাসায় এনে শুধু প্যাকেট করবেন, বিক্রি করবেন। সেক্ষেত্রেও 1 টাকা করে লাভ করা সম্ভব, তাও 1,000 টাকা প্রতিদিন যদি 1,000 প্যাকেট বিক্রি করতে পারেন। যখন আপনি রানিং হয়ে যাবেন তখন আপনার দোকান পরিচিত হবে, তখন চাইলে 1,000 না 2,000, 3,000, 5,000 প্যাকেট আপনি সাপ্লাই দিতে পারবেন। কিন্তু প্রথমে আমি 1,000 প্যাকেট ধরছি, এটা আমারই কোনো ব্যাপার না 1,000 প্যাকেট সাপ্লাই দেওয়া। যাই হোক, 2 নম্বরের ব্যবসাটা শেয়ার করবো, আপনারা বাদামের ব্যবসা করতে পারেন একেবারে সহজে। 5,000 টাকা যে পুঁজির কথা বলছি তাও লাগবে না। বাদামের ব্যবসা কিভাবে করবেন দেখেন, বাজারে ভাজা বাদাম পাওয়া যায়, যেটা খোলা বাদাম, খোসা নাই, খোসা ছাড়া যে বাদামটা আছে পাওয়া যায়, ওটা ভাজা পাওয়া যায়, অনেক সময় কাঁচাও পাওয়া যায়। কাঁচাটা লাভ বেশি হবে, কাঁচাটা প্রতি প্যাকেটে আপনার 1.5 থেকে 2 টাকা লাভ হবে। এবং ভাজা যেটা পাওয়া যায় ওটা যদি আনেন 1 টাকা করে লাভ হবে প্রতি প্যাকেটে। এখন ওই রকমের খোলা প্যাকেট কিনবেন, আপনার কাছে 500 গ্রাম প্যাকেট আনবেন 60 থেকে 70 টাকায়, তো ওখানে প্যাকেট পাবেন 500 থেকে 1,000 প্যাকেট। তো আপনারা ভাজা বাদাম বাজার থেকে আনবেন, মুদির দোকান থেকে, এবং প্যাকেট করবেন বাসায় বসে। সময় পান না, চাকরি করতেছেন, যে কোনো কাজ করতেছেন, পাশাপাশি করতে পারবেন পার্ট টাইম। সন্ধ্যার পরে বাসায় বসে 1,000 প্যাকেট, 500 প্যাকেট, বাসার যে মানুষজন আছে বা কিছু লোকজন আছে তাদের কিছু টাকা দিয়ে হলো আপনি প্যাকেটটা করাই নেবেন। এই বাদামে যদি 1 টাকা করে প্যাকেটে লাভ থাকে, তাও দেখা যায় 1,000 প্যাকেট বিক্রি করতে পারলে এখানে আপনার 1,000 টাকা আসতেছে। তো শুধু আপনি যে বাদাম নিয়ে মার্কেটিং করবেন এমন না বিষয়টা, চানাচুর, বুট, বাদাম, এভরিথিং রানিং প্রোডাক্ট আছে। এই সকল প্রোডাক্ট একসাথে দেখা যায় 3-4 আইটেম নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, এটা থেকে 20 প্যাকেট, ওটা থেকে 30 প্যাকেট, ওটা থেকে 40 প্যাকেট, দোকানে যাবেন, নেবেই নেবে। এগুলো রানিং প্রোডাক্ট ভাই, নেবেই নেবে, যে কোনো একটা আইটেম নেবে।
তো গড়ে আপনি যদি সব আইটেম মিলে 1000 প্যাকেট বিক্রি করতে পারেন, তাও 1000 টাকা আপনার এক বেলা আসতেছে, সন্ধ্যার পরেও বিক্রি করতে পারতেছেন। ভাই ব্যবসা করতে হলে মন মানসিকতা এমন করবেন না আমি ব্যবসাই করব, আমি চাকরি করব, ব্যবসাও করব, এই করব সেই করব, একসাথে অনেক কিছু করা সম্ভব না। আপনি চাইলে একেবারে সিম্পল 500 টাকাও যদি প্রতিদিন ইনকাম করতে পারেন, একটা দোকানে 50 প্যাকেট করে যদি দিতে পারেন, আহামরি কোনো ব্যাপার না। সব আইটেম মিলিয়ে যদি 50 প্যাকেট করে দিতে পারেন, তাও দেখা যায় 10টা দোকান বা 20টা দোকান দিতে পারলে আপনার 1000 টাকা ইনকাম করা ইজি। প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। যদি 60 থেকে 70,000 টাকা 1 লাখ ইনকাম করতে পারেন, সেরকম পরিশ্রম দিতে পারেন। দেখা যায় যে ফুল টাইম করেন, ফুল টাইম যে আমি জিরাবো না, আমি এটা আমার ব্যবসা, আমার টাকা ইনকাম করতে হবে। তো প্রতিদিন 500 প্যাকেট, 1000 প্যাকেট, 2000 প্যাকেট, 3000 প্যাকেট আহামরি কোনো ব্যাপার না। আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কতক্ষণ মার্কেটে কাজ করতে পারবেন। ডিলাররা সাপ্লাই দেয়, এসার যারা আছে তারা কি করে, তারা মার্কেটে অর্ডার করে এবং এই মালগুলো ডেলিভারি দেয়। তারা কিন্তু লেখাপড়া করছে, তারা কিন্তু সেম কাজ করতেছে। আপনি নিজের পণ্য বিক্রি করবেন, এখানে লজ্জার কিছু নাই। যাই হোক, 3 নম্বর যে ব্যবসায়ীটা শেয়ার করবো, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, জামা কাপড় যে আইটেমটা আছে, জামা কাপড়ের ছেলেদের হোক মেয়েদের হোক যে পণ্য হোক না কেন, অর্ধেকে অর্ধেক লাভ। যে 3 পিস মার্কেটে বিক্রি হয় 500, 1000, 2000, সেম 3 পিস আপনি দেবেন 300 টাকা, 400 টাকা। মানুষ কেন নিবে না? কালারফুল মাল কেন নিবে না? আপনি ওখানে 300 টাকা বিক্রি করতে পারলে ওখানে 150 টাকা লাভ হইতেছে। যারা জানেন না খোঁজ নেন, বর্তমানে জমানায় জামা কাপড় কত সস্তা পাইকারি। তো আপনারা যদি ব্যবসা করতে চান, বিভিন্ন হাটের দিন বা শহরে যারা আছেন বিভিন্ন মোড়ে যদি বিক্রি করতে পারেন, দেখা যায় প্রতিদিন যদি আপনারা 5000 টাকার জামা কাপড় বিক্রি করতে পারেন, তা গেঞ্জি হোক বা শার্ট হোক, প্যান্ট হোক, ছেলেদের মেয়েদের এভরিথিং যে কোয়ালিটির হোক না কেন, আপনি যদি বিক্রি করতে পারেন 5000 টাকায়, ওখান থেকে 2000 টাকা আপনার লাভ হবে। একেবারে ইজি, 2000 লাগবে না। আপনি ওখানে ডেলি 500 টাকা ইনকাম করেন, তাও তো অনেক। ব্যবসার অভাব নাই এই দেশে, ব্যবসার অভাব নাই। আমি একা মানুষ যদি 5-7টা ব্যবসা সামলাইতে পারি, আপনি কেন পারবেন না? আপনিও মানুষ, আমিও মানুষ, করা সম্ভব। সব নিজের উপরে। মানুষ কি বলবে ওটা চিন্তা করবে না, আমি কি করতেছি, আমি বর্তমানে কি করতেছি সেটার উপর ডিপেন্ড করে যে ভবিষ্যৎ কেমন হবে। তুই চিন্তা করলে হবে না যে না অমুকে আমার এত পরিমাণে টাকা দেবো, অমুকের কাছ থেকে এত পরিমাণে টাকা হবে, তা থেকে বড় আকারে বিজনেস করবো, না হবে না, লস করবেন। ছোট থেকে শুরু করেন ব্যবসা, টাকা আছে, টাকা ইনভেস্ট করতে হবে না, ছোট থেকে শুরু করেন, পরে ইনভেস্ট করবেন। লস হওয়ার চান্স একেবারে নাই বললেই চলে। আমি 1000 টাকা দিয়ে ব্যবসা প্রথমে শুরু করছি, তো এটা আহামরি কোনো ব্যাপার না ভাই, সব নিজের উপরে। যাই হোক, প্রিয় ভালোবাসার ভাইরা আমার, এছাড়া অজস্র পরিমাণে ব্যবসায়ী আমি আমার চ্যানেল দিয়ে থাকি। যে কোনো একটা আইটেম এটাই করতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো একটা আইটেম নিয়ে যদি ব্যবসা শুরু করতে পারেন, আশা করি জীবনে ভালো কিছু করতে পারবেন। ছোট থেকে শুরু করেন এবং যে ব্যবসা শুরু করবেন ভালো করে খোঁজ নিয়ে অফলাইন এবং অনলাইনে টোটালি এভরিথিং ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে ব্যবসাটি শুরু করবেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই। তাদেরকে ভালো আছে, সুস্থ আছে, আমরা আজকে ব্যবস্থা বানাচ্ছি, এটা মার্কেট ইলেকট্রনিক্স মার্কেট। আমরা আমাদেরকে কাস্টম মার্কেটে যাবো।